পান গাছ অনেকে আষাঢ় মাসে লাগায়, এলসি গুলো আষাঢ় মাসে লাগায়। আর এই যে আমাদের দেশি ভাবনা পান, এই পানটা আপনার মূলত মাঘ ফাল্গুন মাসের ভিতরে লাগাই ফেলতে হয়। পানের চারা মূলত আমাদের কিনা লাগে না, কারণ আমাদের বরজ আছে। তো আমাদের আদি কৃষি এই পান চাষই আমাদের সমস্ত কিছু সেই বাপ দাদা করে আসছে, সেই থেকেই পানের বরজ আমাদের সবসময় আছেই। ওখান থেকেই মনে করেন সেই প্রাকৃতিক বীজ আর কি, প্রাকৃতিক ভাবেই আমরা পেয়ে থাকছি, এইভাবেই মনে করেন চলতেই আছে। পানের চারা লাগানোর পরে মনে করেন 5-6 মাস পরে চারাটা একটু স্বাভাবিক হয়, তারপর থেকে মনে করেন পান পাওয়া যায়। পান পাওয়া গেলেও সেইভাবে আশানুপাতিক লাভ পাওয়া যায় না, তখন একটু মানে সময় লাগে কিছুদিন। 7 মাস 8 মাস পরে কিছু পান বিক্রি করলেন, তারপরের বছর থেকে আপনার কন্টিনিউ পান দেওয়া শুরু করবে এবং অধিক সুন্দর হবে, গাছ টাছ পুষ্ট হবে। পান গাছ চাষ করতে হলে চারদিক ঘিরে রাখবো, এইটা এই মনে করেন এইটা আমার সন্তানের মতো আগলে রাখতে হয় এই পানকে। এই মনে করেন একটু বাতাস লাগলে এটার হবে না, একটু রোদ লাগলেও হবে না। আপনার এই যে চাল আছে, এই চাল দেওয়া যায় ছায়া করার জন্য। বেশি উষ্ণ রোদ লাগলে এই পান হবে না, নষ্ট হয়ে যাবে। আবার বেশি ছায়া হলেও হবে না, এই হালকা মনে করেন উষ্ণ রাখতে হবে, আবার ছায়াযুক্ত করে রাখতে হবে। এই জন্য বাতাস যেন না ঢোকে, এই জন্য চারিপাশে ঘিরে আমরা এই পান চাষ করে থাকি। পান গাছে রোদ লাগলে ঝেমড়ে যাবে, পাতা মুড়ে যাবে, মানে মরে যাবে আর কি, একবারে ঝলসে যাবে। পান গাছ বাড়বে না, পাতা কুকড়ে যাবে, ডগা টগা সব বেঁকে একদম শেষ হয়ে যাবে আর কি। পান গাছে আপনার ওই যে ফাপ পচা রোগ হয়, ওর জন্য আমরা ওই ছত্রাকনাশক ব্যবহার করি। পান গাছে সার খরচ বা খরচ কোনো রাসায়নিক সারটার আমরা দিই না, আমরা জৈব সার দিই। আর এই মাঝে সাঝে খোল ব্যবহার করি। দেখেন এই দেখেন খোল ব্যবহার করি আমরা। এই যে খোল দেওয়া হয়েছে, এই কিছুক্ষণ আগে দেওয়া ভাই। খোল দিলে পানের পাতাটা ষাট হয়, কালার হয় ভালো, সবুজ কালার হয় এবং পাতাটা একটা মিষ্টি মিষ্টি ভাব আসে। একটা গাছ আপনি যতদিন টিকায় রাখতে পারেন, যদি রোগ না লাগে ভাই, 20 বছর তো মিনিমাম চলেই যায়। পানের জন্য আপনার আষাঢ় মাসেও ভালো, আবার শীতকালেও ভালো, সব সময়ই ভালো। কারণ আষাঢ় মাসে আপনার যদি বৃষ্টি না হয়, তাহলে আপনার আষাঢ় মাসে যেভাবে পানের লতা বেশি হওয়া দরকার, সেভাবে পানের লতা বাড়ে না। সেই সময় অতিরিক্ত রোদ খরা যদি হয়, তাহলে মনে করেন পান গাছ কিরকিরে হয়ে যায়, মানে আর কি ছোপ খেয়ে যায়, বাড়ে না। এইবার মনে করেন যদি একটু বৃষ্টি হয়, আষাঢ় মাসে যদি একটু বৃষ্টি হয়, পান গাছগুলো বেড়ে গেল। আষাঢ় মাসে পরেই পান লাবাই দেওয়ার পরে আমরা পান আর ভাঙি না। পানের জন্য আপনার অতিবৃষ্টি আষাঢ় মাসটাই খারাপ বলা যায় আবার, কারণ আষাঢ় মাসেই সব রোগ বালাই সব একটু বেশি বেশি লাগে আর কি। কারণ ওখানে অতিবৃষ্টির কারণে পানের পচা লাগা রোগ হয়, পান গাছ মরে যায়, ঝলসে যায়, ঝলসা লাগা হয়। পানের জন্য আপনার বেলে দোআঁশ মাটি উপযোগী। এঁটেল মাটির থেকে বেশি মনে করেন বেলে দোআঁশ মাটিতে পান চাষ ভালো হয় এবং ওই বেলে দোআঁশ মাটিতে আপনার পানি থাকে যেরকম প্রয়োজন আর কি, সেরকমই থাকে। আর বেলে মাটিতেও হয় পান চাষ। বেলে মাটিতে আপনার একটু সেচ বেশি দেওয়া লাগে, কারণ বেলে মাটি তো শুকায় যায়, এই জন্য আর কি বেলে দোআঁশ মাটিতেই পান চাষ করা ভালো। পান আপনার উঁচু এবং মাঝারি উঁচু, নিচু জমিতে আপনার পান চাষ হবে না, উঁচু জমিতে আপনার পান চাষ করা লাগবে। কচি পাতা তো আপনার চলে না, কচি পাতা ছিঁড়লে আমার গাছেরও ক্ষতি হবে, আবার ওটা বাজারেও বিক্রি হবে না। এক্ষেত্রে মনে করেন প্রাপ্তবয়স্ক পান যেটা বলে, পরিপুষ্ট হবে, মিষ্টি হবে, সেই পানটাই আমরা ছিঁড়ি। আর আমরা কাজ করতে করতে বুঝে যাই যে কখন কোন পানটা মিষ্টি, কোন পানটা বটনো এবং কোন পানটা জালি, সেই হিসাব করে আমরা পান তুলে থাকি। পানের বরজে যখন তখন ঢুকা যায় না, এটা একটা ভুল ধারণা। কারণ পান একটা লোভনীয় জিনিস, যে কেউ দেখে আপনার জিভে জল চলে আসতে পারে। কারণ পান একজন খালি আর একজনের জিভে জল আসে, তারও মন বলে পান খাই। সেই ক্ষেত্রে মনে করেন পান এসে, আমার পান আছে, একজন হুটহাট করে বরজে এসে ঢুকলো, পান ছিঁড়লো, ছিঁড়ে মনে করেন জালি কোনটা ফুলো কোনটা সেটা দেখলো না। পানের কাজে সব থেকে চ্যালেঞ্জিং এবং কষ্টের কাজ চৈত মাসে বরজ লাভানো, মানে লতা উপরে যখন বেড়ে যায়, তখন আমাদের ওই উপর থেকে নিচ পর্যন্ত লতা টান দিয়ে লাভিয়ে লতা খাটো করে দিতে হয়, আবার হবে ওখান থেকে। তখন মনে করেন ওই বরজ লাভাতে গিয়ে আমাদের একটু চ্যালেঞ্জিং হয়, উপরে রোদ থাকে, প্রচুর তাপমাত্রা থাকে। আষাঢ় মাসে পানটা বেশি আসে, কিন্তু এখন যে পানটা আছে, এই পানটা আপনার অতীব মিষ্টি এবং সুস্বাদু। আষাঢ় মাসে ওরকম সুস্বাদু হয় না, কারণ আষাঢ় মাসে পানি হয়, পানটা কিরকম বেস্বাদ মতো লাগে আর কি। ওই সময় লোকজন পান একটু কম খায় এবং পান ওই সময় বেশি আসে, কারণ পানি পড়লি গাছে পানের গ্রোথ বাড়ে, গাছ বাড়ে, লতা বাড়ে, সবকিছুই বাড়ে, বেশি বেশি হয়ে যায়।